প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে স্পোকেন ইংলিশ এবং ফ্রি রাইটিংয়ের তিনটি গুরুত্বপূর্ণ ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার প্র্যাকটিস করে যাচ্ছি, যে স্ট্রাকচারগুলির মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশ এবং রাইটিংয়ে হাজার হাজার বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন ও রাইটিং স্কিল ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন স্ট্রাকচার নাম্বার 1। স্ট্রাকচার নাম্বার 1-এ আমি আপনাদেরকে যে স্ট্রাকচারটি শেখাবো সেটি হচ্ছে ইউজ অফ লাইকলি টু বি প্লাস ফার্স্ট পার্টিসিপল। যেমন লক্ষ্য করুন, কোনো কিছু করার সম্ভাবনা আছে অর্থে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে অবজেক্ট উইল বি সাবজেক্ট। প্রথমে বাক্যের অবজেক্টই সাবজেক্ট হবে প্লাস এম ইজ আর, প্লাস সম্ভাবনা অর্থে হচ্ছে লাইকলি টু বি, প্লাস হচ্ছে ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 নং রূপ প্লাস এক্সটেনশন। লক্ষ্য করুন, কেউ কোনো কিছু করার সম্ভাবনা আছে অর্থে ইংরেজিতে স্ট্রাকচারটি হচ্ছে অ্যাক্টিভে প্রথমে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লাইকলি টু প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। কিন্তু কোনো সাবজেক্ট নেই, অর্থাৎ কোনো কিছু করার সম্ভাবনা আছে। কে করার সম্ভাবনা আছে, কারা করার সম্ভাবনা আছে সেটি নেই, অর্থাৎ কোনো কিছু করার সম্ভাবনা আছে অর্থে সেটি প্যাসিভ ফর্ম। সুতরাং এই স্ট্রাকচারটি হবে প্রথমে অবজেক্ট সাবজেক্ট হবে। আমরা জানি প্যাসিভ ভয়েসে প্রথমে অবজেক্ট সাবজেক্ট হয়, সো অবজেক্ট উইল বি সাবজেক্ট, বাক্যের অবজেক্টিভ সাবজেক্ট হবে প্লাস এম ইজ আর বসবে। যদি অবজেক্টিভ সাবজেক্ট হওয়ার পরে সাবজেক্ট যদি আই হয় তাহলে এম বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে, বাকি সব ক্ষেত্রে আর বসবে, প্লাস যেহেতু প্যাসিভ এটি লাইকলি টু বি হবে, প্লাস ভার্বের 3 নম্বর অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। আমি এখানে অসংখ্য বাংলাতে ইংরেজিতে এক্সাম্পল দিয়েছি। লক্ষ্য করুন, প্রথম যে এক্সাম্পলটি, তাকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দাওয়াত করার সম্ভাবনা আছে। কে বা কারা দাওয়াত করার সম্ভাবনা সেটি নেই, সুন্দর এটি অবশ্যই অবজেক্ট নির্ভর বাক্য। এই যে লক্ষ্য করুন, কোনো কিছু করার সম্ভাবনা আছে অর্থাৎ ইংরেজিতে স্ট্রাকচারটি হবে প্রথমে অবজেক্ট উইল বি সাবজেক্ট, অর্থাৎ অবজেক্টের সাবজেক্ট হবে। আপনি এই বাক্যে প্রথমে অবজেক্ট আপনি খুঁজে বের করবেন। তাকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দাওয়াত করার সম্ভাবনা আছে। আমরা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। আপনি যদি এই বাক্যটিকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, কাকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দাওয়াত করার সম্ভাবনা আছে, তাকে। আমরা জানি তাকে হচ্ছে এটি অবজেক্ট, তাকে অবজেক্ট হচ্ছে হিম অথবা হার। এটি যদি সাবজেক্ট হয় তাহলে কী হবে, হি অথবা সি। আমি এখানে হি লিখেছি, হি, এই যে অবজেক্ট সাবজেক্ট হলো, তারপর হচ্ছে এম ইজ আর, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো অবজেক্ট এখানে অবজেক্ট এই সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি হচ্ছে ইজ, হিজ। তারপর এই যে রুল অনুযায়ী হচ্ছে লাইকলি টু বি, যেহেতু প্যাসিভ সেজন্য লাইকলি টু বি। তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এখানে লক্ষ্য করুন যে দাওয়াত করা বা নিমন্ত্রণ করা হচ্ছে ইনভাইট, এটির ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ইনভাইটেড। তারপর হচ্ছে বাকি অংশ, এই যে অ্যাজ দ্য চিফ গেস্ট অফ দ্য প্রোগ্রাম, হি ইজ লাইকলি টু বি ইনভাইটেড অ্যাজ দ্য চিফ গেস্ট অফ দ্য প্রোগ্রাম। তাকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দাওয়াত করার সম্ভাবনা আছে। ভিউয়ার্স, আপনারা যারা আমার লেখা অ্যান অ্যাডভাইজার অর কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি যারা সংগ্রহ করেছেন, এই বইয়ের 460 পৃষ্ঠায় লাইকলি টু প্লাস V1, কে কোনো কিছু করার বা কারো কোনো কিছু করার সম্ভাবনা আছে অর্থে যে 3টে স্ট্রাকচার দেওয়া আছে, এটি হচ্ছে অ্যাক্টিভ। এটির সাপ্লিমেন্টারি হিসেবে আজকে প্যাসিভ ফর্ম দেওয়া হয়েছে। যারা বইটি সংগ্রহ করেছেন আপনারা অবশ্যই 467 এবং 68 পৃষ্ঠা প্র্যাকটিস করলে আপনি খুব সহজে আজকে এই লেসনটি বুঝতে পারবেন। পরের যে এক্সাম্পল লক্ষ্য করুন, আজ রাতে লোকটিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড দেওয়ার সম্ভাবনা আছে। সো কে বা কারা দেবে সেটি নেই, আজ রাতে লোকটিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড দেওয়ার সম্ভাবনা আছে। সো আপনি প্রশ্ন করুন বাক্যটিকে, অবজেক্ট খুঁজুন, কাকে দেওয়ার সম্ভাবনা আছে, লোকটিকে। অবজেক্ট হচ্ছে লোকটি, এটি যদি সাবজেক্ট হয় অল দ্য সেম, একই থাকবে। দ্য মান, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো অক্সিলারি ইজ। তারপর হচ্ছে লাইকলি টু বি, সম্ভাবনা অর্থে লাইকলি টু বি। তারপর ফার্স্ট পার্টিসিপল, যে দেওয়া, দেওয়া ইংরেজি হচ্ছে গিভ, গ্যাভ, গিভেন। তারপর কি দেওয়া, মৃত্যুদণ্ড, ইংরেজি হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। কোথায়, ইন দ্য ঢাকা প্রিজন, কখন, টুনাইট, আজ রাতে। সো দ্য মান ইজ লাইকলি টু বি গিভেন ক্যাপিটাল পানিশমেন্ট ইন দ্য ঢাকা প্রিজন টুনাইট, অর্থাৎ আজ রাতে লোকটিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড দেওয়ার সম্ভাবনা আছে। পরের এক্সাম্পলটি ফলো করুন, বিষয়টি সবাই আলোচনা করার সম্ভাবনা আছে। সো কি আলোচনা করার সম্ভাবনা আছে, বিষয়টি, এটি হচ্ছে অবজেক্ট, এটি সাবজেক্ট অল দ্য সেম,
দ্য ম্যাটার, এই যে এটি থার্ড পারসন নাম্বার, সো ইজ, তারপর হচ্ছে রুল অনুযায়ী লাইকলি টু বি, তারপর হচ্ছে যে ভার্ব হচ্ছে আলোচনা করা, এটি ডিসকাস, এটির ফার্স্ট পারসন ডিসকাসড কোথায়, ইন দ্য প্রোগ্রাম। দ্য ম্যাটার ইজ লাইকলি টু বি ডিসকাসড ইন দ্য প্রোগ্রাম, বিষয়টি সবাই আলোচনা করার সম্ভাবনা আছে। ভিউয়ার্স লক্ষ্য করুন স্ট্রাকচার নাম্বার 2। স্ট্রাকচার নাম্বার 2 হচ্ছে লাইকলি টুর নেগেটিভ সেন্টেন্স, ইউজ অফ am not, is not, are not প্লাস likely to be প্লাস ফার্স্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। এখানে ভুল এটি প্লাস ওঠেনি, আপনারা এখানে প্লাস সংযুক্ত করে নেবেন। লক্ষ্য করুন কোনো কিছু করার সম্ভাবনা নেই অর্থে, কোনো কিছু করার সম্ভাবনা নেই অর্থে ইংরেজি স্ট্রাকচারটি হবে প্রথমে অবজেক্ট উইল বি সাবজেক্ট, যেহেতু পেসিভ ফর্ম লাইকলি টু, সো অবজেক্ট উইল বি সাবজেক্ট প্লাস am not, is not, are not প্লাস likely to be প্লাস ফার্স্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। লক্ষ্য করুন ইমেলটি আজ পাঠানোর সম্ভাবনা নেই। প্রথম স্ট্রাকচার ছিল কোনো কিছু করার সম্ভাবনা আছে, সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স নেই যেহেতু, সো ইমেলটি আজ পাঠানোর সম্ভাবনা নেই। কি আজ পাঠানোর সম্ভাবনা নেই? ইমেলটি। সো অবজেক্ট হচ্ছে ইমেলটি, এটি অবজেক্ট যা সাবজেক্ট দেয়, দ্য ইমেল, যেহেতু থার্ড পারসন নাম্বার, সো ইজ নট, দ্য ইমেল ইজ নট। স্ট্রাকচার হচ্ছে লাইকলি টু বি, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, পাঠানো হচ্ছে সেন্ট, SENT, এটির ফার্স্ট পার্টিসিপল হচ্ছে সেন্ট, SENT, সেন্ট। বাকি অংশ হচ্ছে আজ, today। দ্য ইমেল ইজ নট লাইকলি টু বি সেন্ট today, ইমেলটি আজ পাঠানোর সম্ভাবনা নেই। অনুষ্ঠানটি এখন আরম্ভ হওয়ার সম্ভাবনা নেই। সো আপনি অবজেক্ট খুঁজুন, কি এখন আরম্ভ হওয়ার সম্ভাবনা নেই? অনুষ্ঠানটি। আপনি কি দ্বারা প্রশ্ন করলে খুব সহজ অবজেক্ট পেয়ে যাবেন। সো অনুষ্ঠানের দ্য প্রোগ্রাম, অবজেক্ট সাবজেক্ট অল দ্য সেম। So the program, এটি থার্ড পারসন নাম্বার, সো ইজ নট, দ্য প্রোগ্রাম ইজ নট। স্ট্রাকচার হচ্ছে লাইকলি টু বি, তারপর হচ্ছে যে শুরু হওয়া বা আরম্ভ হচ্ছে বিগিন, যে এটির পাস্ট হচ্ছে বিগান, অথবা আপনি চাইলে স্টার্টেড হতে পারেন, দ্য প্রোগ্রাম ইজ নট লাইকলি টু বি স্টার্টেড, অথবা দ্য প্রোগ্রাম ইজ নট লাইকলি টু বি বিগান। অনুষ্ঠানটি এখন আরম্ভ হওয়ার সম্ভাবনা নেই। এখানে এখন বলে দেওয়া হয়নি, আপনি চাইলে বাক্যের প্রথমে সময় নিতে পারেন, নাও বাক্যের প্রথমে নিতে পারেন, কিংবা আপনি শেষ নিতে পারেন, আপনার নাও যুক্ত করে নেবেন। Now the program is not likely to be begun, কিংবা the program isn't likely to be begun now। পরের এক্সাম্পলটি ফলো করুন, এসএসসি পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হওয়ার সম্ভাবনা নেই। এই যে কোনো কিছু করার সম্ভাবনা নেই অর্থে প্রথমে অবজেক্ট সাবজেক্ট, সো কি আজ প্রকাশিত হওয়ার সম্ভাবনা নেই? এসএসসি পরীক্ষার ফলাফল, সো এটি অবজেক্ট যা সাবজেক্ট তাই, দ্য রেজাল্টস অফ এসএসসি, যেহেতু এটি থার্ড পারসন প্লুরাল নাম্বার, সো আর নট, দ্য রেজাল্টস অফ এসসি আর নট। তারপর হচ্ছে লাইকলি টু বি, প্রকাশিত হওয়া বা প্রকাশ করা হচ্ছে পাবলিশ, এটির ভিত্তি হচ্ছে পাবলিশড। সো দ্য রেজাল্টস অফ এসএসসি আর নট লাইকলি টু বি পাবলিশ টুডে, এসসি পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হওয়ার সম্ভাবনা নেই। ভিউয়ার্স লক্ষ্য করুন স্ট্রাকচার নাম্বার 3। স্ট্রাকচার নাম্বার 3 হচ্ছে ইউজ অফ am, is, are প্লাস অবজেক্ট উইল বি সাবজেক্ট প্লাস লাইকলি টু বি প্লাস ফার্স্ট পার্টিসিপল প্লাস কোয়েশ্চেন মার্ক। আমরা জানি যে ইন্টারগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য দু প্রকার, একটি হচ্ছে হ্যাঁ প্রশ্নবোধক বাক্য, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন, আর একটি হচ্ছে নেগেটিভ কোয়েশ্চেন অর্থাৎ না প্রশ্নবোধক বাক্য। এখানে আপনাদেরকে আমি অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন, কীভাবে আপনি একে অপরকে প্রশ্ন করবেন লাইকলি টু ব্যবহার দিয়ে। লক্ষ্য করুন কোনো কিছু করার সম্ভাবনা আছে কি জানতে বা প্রশ্ন করতে ইংরেজি স্ট্রাকচার হবে প্রথমে অক্সিলারি ভার্ব am, is, are প্লাস হচ্ছে অবজেক্ট উইল বি সাবজেক্ট প্লাস লাইকলি টু বি প্লাস ফার্স্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন প্লাস শেষে হচ্ছে কোয়েশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নের চিহ্ন। লক্ষ্য করুন প্রথম যে কোয়েশ্চেন মার্কটি, প্রথম যে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেনটি, অনুষ্ঠানটি কি আজ আয়োজন করার সম্ভাবনা আছে, আপনি কাউকে প্রশ্ন করলেন। সো প্রথমেই লক্ষ্য করবেন এই ধরনের অ্যাফার্মেটিভ কোয়েশ্চেনে প্রথমেই আপনি অবজেক্ট লক্ষ্য করবেন। লক্ষ্য করুন যে অনুষ্ঠানটি, এটি থার্ড পারসন নাম্বার, সো অক্সিলারি ইজ হবে। যদি অবজেক্ট সাবজেক্ট হওয়ার পরে যদি এটি অবজেক্ট সাবজেক্ট আই হয় তাহলে প্রথমে am, থার্ড পারসন নাম্বার হলে ইজ, বাকি সব ক্ষেত্রে আর। সো অনুষ্ঠানটি এটি থার্ড পারসন নাম্বার, সো প্রথমে ইজ, তারপর হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে। এখানে অবজেক্ট হচ্ছে অনুষ্ঠানটি, এটি অবজেক্ট যা সাবজেক্ট তাই অল দ্য সেম। সো ইজ এ প্রোগ্রাম, তারপর স্ট্রাকচার হচ্ছে লাইকলি টু বি, তারপর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। এখানে ভার্ব হচ্ছে আয়োজন করা, এটি ইংরেজি হচ্ছে অ্যারেঞ্জ, এটির ফার্স্ট পার্টিসিপল হচ্ছে অ্যারেঞ্জড। বাকি অংশ হচ্ছে আজ, টুডে।
সো ইজ দ্য প্রোগ্রাম লাইকলি টু বি অ্যারেঞ্জড টুডে? আজ কি অনুষ্ঠানটি আয়োজন করার সম্ভাবনা আছে, কিংবা অনুষ্ঠানটি কি আজ আয়োজন করার সম্ভাবনা আছে? কাউকে আপনি প্রশ্ন করলেন। পরে যে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেনটি লক্ষ্য করুন, তোমাকে কি এ ব্যাপারে সাহায্য করার সম্ভাবনা আছে? আপনি কাউকে প্রশ্ন করলেন। সো তোমাকে যেহেতু, সো প্রথমে অক্সিলারি হচ্ছে আর, তারপর তোমাকে, এটি অবজেক্ট যা সাবজেক্ট তাই ইউ, আর ইউ লাইকলি টু বি, তারপর হচ্ছে যে এই বাক্যে মূল ভাব হচ্ছে সাহায্য করা, আমরা যে সাহায্য করি ইংরেজি হচ্ছে হেল্প, এটির ফার্স্ট পার্সন হচ্ছে হেল্পড, বাকি অংশ হচ্ছে এ ব্যাপারে, এটি ইংরেজি হচ্ছে ইন দিস রিগার্ড বা ইন দিস রেসপেক্ট। আর ইউ লাইকলি টু বি হেল্প ইন দিস রিগার্ড? তোমাকে কি এ ব্যাপারে সাহায্য করার সম্ভাবনা আছে? পরের যে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেনটি লক্ষ্য করুন, কম্পিউটারটি কি আজ কেনার সম্ভাবনা আছে? সো কম্পিউটারটি থার্ড পার্সন নাম্বার, সো প্রথমে ইজ, তারপর হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে, কম্পিউটারটি এই যে অবজেক্ট যা সাবজেক্ট তাই অল দ্য সেম। ইজ আ কম্পিউটার স্ট্রাকচার লাইকলি টু বি, কেনা ইংরেজি হচ্ছে বাই, এটির বিটি হচ্ছে ফার্স্ট পার্সন হচ্ছে বোট কিংবা পারচেজ, পারচেজের বিটি হচ্ছে পারচেজড, আমি এখানে বাইয়ের বিটি লিখেছি বট, বাকি অংশ হচ্ছে আজ টুডে। সো ইজ দ্য কম্পিউটার লাইকলি টু বি বোট টুডে? কম্পিউটার কি আজ কেনার সম্ভাবনা আছে, কিংবা ইজ দ্য কম্পিউটার লাইকলি টু বি পারচেজ টুডে? কম্পিউটার কি আজ কেনার সম্ভাবনা আছে? আপনি এই যে লাইকলি টু বি প্লাস পাস্ট পার্টিসিপল অর্থাৎ প্যাসিভ ফর্ম দিয়ে আপনি স্পোকেন ইংলিশ রাইটিংকে অসংখ্য আপনি বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন রাইটিং স্কিল ইমপ্রুভ করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিংয়ে দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটি 3 ভাগে বিভক্ত। বইয়ের প্রথম ভাগে হচ্ছে সকল গ্রামার। আপনারা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, সকল শিক্ষার্থীদের একাডেমিক লেসনে যে গ্রামারগুলি আছে, লেসনগুলি আপনারা এই গ্রামার সেকশনে পাবেন। তাছাড়া যারা চাকরির যে কোনো কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে বিসিএস সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি অংশ নিচ্ছেন, তাহলে আপনারা গ্রামার সেকশনে ফলো করতে পারেন। যারা ঘরে বসে স্পোকেন রাইটিং ও লিসনিং শিখতে চান, আপনারা ল্যাঙ্গুয়েজ সেকশনে স্পোকেন ও রাইটিংয়ের সকল ম্যাথোলজি বাংলাতে ইংরেজিতে অসংখ্য উদাহরণ দেওয়া আছে, আপনারা ল্যাঙ্গুয়েজ সেকশনটি আপনারা ফলো করতে পারেন। যারা নিজে নিজে ভোকাবুলারি তৈরি করে ভোকাবুলারি শিখতে চান, যারা ভোকাবুলারি মনে রাখতে পারেন না, আপনারা ভোকাবুলারি সেকশনটি ফলো করলে নিঃসন্দেহে আপনি ভোকাবুলারিতে অনেক দক্ষ হবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের পাঠকের যে বইটি আমাদের সংগ্রহ হচ্ছেন, তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বারটি হচ্ছে 01722650680, অর্থাৎ 01722650680। আপনারা এই বিকাশ পার্সোনাল নাম্বারটিতে বিকাশ করে আপনারা ক্ষুব্ধ বইটি সুন্দর করে এর মাধ্যমে আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা, বিশেষ করে পশ্চিমবঙ্গে যেসব পাঠকরা আছেন, আপনারা যদি বইটি আপনারা পশ্চিমবঙ্গের মালদহ থেকে সংগ্রহ হচ্ছেন, তাহলে পশ্চিমবঙ্গের মালদহের যে সেলফোন নাম্বারটি আছে লিখে দিতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। বিশেষ করে ইন্ডিয়ার পাঠকরা পশ্চিমের মালদহে 9733196010, এই সেলফোন নাম্বারতে ফোন করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বইটি আপনারা সংগ্রহ নিতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।